ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ২০০ জন বিদেশি পর্যবেক্ষক আসতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রার্থীরা যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য কমিশনে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। আরাফাত ইসলামের রিপোর্ট। নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির আওতায় ইইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে। নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান ইসি সচিব। আনুমানিক আমাকে যেটা ধারণা দেওয়া হয়েছে, বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম ১৭৫ থেকে ২০০ জনের মতন আসবেন, এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে। এখন কে আগে আসবেন, তাদের সংখ্যা কত, তাদের কি দেখবেন, তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা, এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত জানি না। এছাড়া নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে উল্লেখ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ২০২৪-এর ডামি নির্বাচনের প্রার্থীরা যেন আসন্ন নির্বাচনে অংশ নিতে না পারে সেই দাবি জানিয়ে নির্বাচন কমিশনে লিগ্যাল নোটিশ দিয়েছে সংগঠনটি। ২৪-এর নির্বাচন রয়েছে, ডামি নির্বাচন, সেই নির্বাচনে ডামি শব্দটা উল্লেখ করে এই যে যতজন প্রার্থী রয়েছিল, যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচন হয়নি কিন্তু এই ডামি নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী সারা দেশে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন প্রার্থীরা। আগামী ২৯ ডিসেম্বর শেষ হবে মনোনয়নপত্র বিতরণ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।